This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বর্ষ শেষের আনন্দে মশগুল রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু সেই আনন্দের ছবি ধরা পড়ছে। আমরা যদি কলকাতার দিকে তাকাই, কলকাতার চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু একদিকে সকাল থেকে একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজকের এই দিনে। একদিকে যেমন পুরনো বছরকে বিদায় দেওয়ার পালা, তার পাশাপাশি নতুনকে স্বাগত জানাতে একেবারে আনন্দ মশগুল রাজ্যের বাসিন্দারা। নজর রাখবো চিড়িয়াখানার দিকে, সেখান থেকে আমাদের সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়েস্ত। রিক, আজকের দিনটা মানেই তো একদম একটা অন্যরকম আমেজ, একেবারে বর্ষ শেষের আনন্দে মশগুল রাজ্য। চিড়িয়াখানায় তুমি আছো, কি ছবি দেখতে পাচ্ছ সকাল থেকে? সকাল 9টায় যখন চিড়িয়াখানার প্রথম গেট তখন থেকেই কিন্তু একদম উপচে পড়া ভিড় বলা যায় চিড়িয়াখানায়। যত সময় একদম বছরের শেষ দিন, এই শেষ দিনের আনন্দকে একদম চেটে পুটে নিতে চাইছেন শহরবাসী। শুধু শহরবাসী নয়, গ্রামের বহু জায়গা থেকে, জেলার বহু জায়গা থেকে প্রচুর মানুষ আসছেন এবং এই চিড়িয়াখানায় এসে বিভিন্ন জীব জন্তু পশু পাখি তারা দেখছেন এবং এই চিড়িয়াখানার মধ্য দিয়েই বছরের শেষ দিন তারা এইভাবেই তারা উদযাপন করছেন, এইভাবেই তারা কাটাতে চাইছেন। প্রচুর মানুষ, প্রচুর লোকজন এসছে। জয়নগর থেকে এই চিড়িয়াখানা এরপর কি পরিকল্পনা রয়েছে আজকে সারাদিনে চিড়িয়াখানার পরে? সারাদিন চিড়িয়াখানার পরে ভিক্টোরিয়া ঘুরবো, পাখির যাবো, ঘুরে রাত্রিবেলা হয়। আর এমনি চিড়িয়াখানায় বাচ্চা নিয়ে এসছেন, কেমন লাগছে? খুবই ভালো হয়। আমি অনেকবার এসেছি, প্রথম এসে এদেরকে নিয়ে এসেছি। সকালবেলা যখন আসেন তখন লাইন কিরকম ছিল গেটের বাইরে? লাইন প্রচুর ছিল, প্রচুর লাইন ছিল। সকাল থেকেই যে চিড়িয়াখানার বাইরে একদম লাইন পড়ে গিয়েছে সেই ছবিটাই দেখতে পাওয়া গেল। সাথে সকাল থেকে এই যে ভিড়, বিভিন্ন পশু পাখি জীবজন্তু তাদের খাঁচার সামনে ভিড়, ইতিমধ্যেই রয়েছে বাঘের খাঁচার সামনে, সেখানে যে ভিড় পুরো খাঁচার চারধার ধরেই কিন্তু সেই ভিড় রয়েছে। প্রচুর মানুষের ভিড়, বিশেষ করে বাচ্চাদের মনে একটা আনন্দ দেখতে পাওয়া যাচ্ছে এই চিড়িয়াখানায় এসে। এবং এই চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় যত একটু যদি ঘুরিয়ে দেখানো সম্ভব হয়, যদি আশপাশটা, তাহলে দেখতে পাওয়া যাবে যত সময় গড়াচ্ছে প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ আসছেন এবং আশেপাশে যেহেতু অনেক জায়গা রয়েছে, যেমন ভিক্টোরিয়া, ক্যাথিড্রাল চার্চ, বিভিন্ন জায়গায় রয়েছে, বিড়লা প্ল্যানেটোরিয়াম রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে তারা যেতে পারবেন। এবং আজকে বছরের শেষ দিন তারা প্রচুর মানুষ এইভাবেই উদযাপন করছেন। যে কথাটা আগেও বললাম যে কোথা থেকে আসছেন, কখন এসছেন? সকালে এখানে 8:30। কিরকম লাইন ছিল যখন টিকিট কাটে? লাইন কম ছিল, তারপরে এখন কম ছিল, তারপর দেখছি এখন প্রচুর ভিড় হয়ে গেছে লাইন। আজকে সারাদিন আর কিছু পরিকল্পনা রয়েছে চিড়িয়াখানায়? বাচ্চারা কেমন আনন্দ পাচ্ছে? ও তো সবসময় বলে চিড়িয়াখানা খুব আনন্দ করছে, মজা করছে। সকাল থেকেই প্রচুর মানুষ আসছেন, সেই ছবিটাই ওঠা যাচ্ছে। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে জেলা থেকেও কোথাও জয়নগর, দক্ষিণ বারাসাত থেকে প্রচুর মানুষ আসছেন। এসে তারা এই যে আজকে চিড়িয়াখানায় এসে, চিড়িয়াখানা একদম সকাল থেকেই যে ভিড়, উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়, সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেরকম ময়দান, ভিক্টোরিয়া, বিভিন্ন জায়গায় যেরকম ভিড় রয়েছে, ঠিক তেমনি চিড়িয়াখানা তো একদম উপচে পড়া ভিড়। বিভিন্ন জায়গায় তারা চাদর বিছিয়ে বসে যে পিকনিকের আমেজ, সেই আমেজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বছরের শেষ দিন এইভাবেই কিন্তু কাটাচ্ছেন বহু মানুষ, এইভাবেই তারা উদযাপন করছেন, এইভাবেই বছরের শেষ দিনের মাধ্যমে গোটা বছরটাকে বিদায় দিয়ে আবার নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। একেবারে ঠিক, অবশ্যই নজর রাখো যে বেলা গড়াতে কেমন ভিড় জমে।